আজকে আমরা দেখবো যে ভিডিও মেকার এফএক্স দিয়ে কীভাবে ভিডিও তৈরি করতে হয়। ভিডিও মেকার এফএক্সটা শেখার আগে ভিডিও মেকার এফএক্সটা আগে সেট দিতে হবে। তো ভিডিও মেকার এফএক্সটা সেট আপ দেওয়ার আগে কিছু বিষয় জানার দরকার আছে। ভিডিও মেকার এফএক্স এটা একটা পেইড সফটওয়্যার, এটা কিনে ব্যবহার করতে হয়। আর আমাদের তো টাকা, আমরা কিনে তো ব্যবহার করি না, ঠিক আছে? তো এগুলো ক্র্যাক করতে হবে। ক্র্যাকটা কীভাবে করতে হয় এটাই ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? কিভাবে সফটওয়্যারটাকে ক্র্যাক করতে হয় আমি ক্র্যাক করার রুলসগুলো বলে দেব। এগুলো দেখবেন, রেকর্ড আছে, রেকর্ডটা দেখেই বুঝতে পারবেন। আর আমি আপাতত দেখাই প্রথমে। তো ভিডিও মেকার এফএক্সটাকে ক্র্যাক করতে হলে লাগবে হচ্ছে আপনার একটা সার্ভার লাগবে, ঠিক আছে? অনলাইন থেকে কিনে তো অনলাইন থেকে সার্ভার দেয়। তো আমাদের নিজের পিসিটাকে বা ল্যাপটপটাকে আমরা একটা সার্ভার তৈরি করব। এটা আপনি ওয়ান দিয়ে করতে পারেন, জ্যাম দিয়ে করতে পারেন। আমি জ্যাম দিয়ে করে দেখাবো, জ্যাম। আরেকটা বিষয় হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস লাগবে, যেটা দিয়ে আপনি কিছু কোড এডিট করতে পারবেন। আর কিছু কোড লেখা লাগবে, কোডগুলো আমি আপনাদের দিয়ে দেবো। তো প্রথমে আমি আমার সফটওয়্যারটাকে ওপেন করি। সফটওয়্যারটা আমি আগে ডেস্কটপে রাখলাম। আচ্ছা দেখেন, এখানে সফটওয়্যারটা এখানে দেওয়া আছে। প্রথমে কি করবো, সফটওয়্যারটাকে সেট আপ দেবো, তাই না? অন্যান্য সফটওয়্যার সেট আপ দেওয়ার মতো এটা সেট আপ দিতে হবে, খুবই ইজি। জাস্ট সেট আপ দিয়ে নেব। না বুঝলে এটা তো বুঝতে পারছেন, তাই না? দেখতে হবে কিভাবে ক্র্যাক করতে হয়। সেট আপ কমপ্লিট। ডেস্কটপে দেখেন একটা আইকনে আসছে না, ভিডিও মেকার এফএক্স। এইটা আমি কি করলাম, ওপেন করলাম। যেহেতু এটা কিনতে হয় সেই ক্ষেত্রে একটা ইউজার নেম দিতে হবে। পাসওয়ার্ড আমি 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত দিলাম। এটা যখন আমি ওকে করব তখন কি বলবে, ইউজার নেম আর পাসওয়ার্ড ইনকারেক্ট। মানে কি, মানে আমি তো কিনিও না ইন্টারনেটে বা টাকাও দেই না, তো সেই ক্ষেত্রে এটা কি দেখাচ্ছে, ইনকারেক্ট দেখাবেই। যাতে এটা কারেক্ট করা যায়, এই ভিডিও মেকার এফএক্সটা কাজ করে, সেইটাই আমরা এখন দেখবো যে কীভাবে এটা ক্র্যাক করতে হয়। তো প্রথমে ভিডিও মেকার এফএক্সটা থাকলে এটা তো লগ ইন নাই, এটা কেটে দেন। এখন আপনাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে একটা সার্ভার লাগবে। অল এখানে দিয়ে এটার ভিতরে রাখলাম। এটা হচ্ছে ভিডিও মেকার এফএক্স। আর আমি এখন দেবো হচ্ছে ভিডিও মেকার এফএক্স এর জন্য একটা সার্ভার, উইন্ডোজ ডিজাইন। এটা দিলেই হবে। সার্ভারটা আপনাদের দিয়ে দেবো আমি। এটাকে প্রথমে কি করবেন, এইটাও সেট আপ দেবেন। আর এইটা সেট আপ হতে অনেক সময় নেয়, অনেকটা। হ্যাঁ অনেক। এটা এরকম একটা আসবে, এটা এরকম আসার পর এটা ইয়েস দেবেন, ঠিক আছে? ইয়েস, এরকম একটা ওকে আসবে। মনে করেন না যে হচ্ছে না, আসলে হবে। এই যে আসছে, এখন নেক্সট করেন। অন্যান্য সফটওয়্যার মতো নেক্সট 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 নেক্সট। এটা মোজিলাই দেই,
এটা তারপর কি করবো, নেক্সট দিলে অনেকটা সময় নেবে, এটা সেট আপ হতে অনেক সময় নেয়। ঠিক আছে, এটা একটু সময় নেবে, এই সময় পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, জাস্ট সেট আপ নেওয়ার পর পদ্ধতিগুলো একটু বুঝে নেবেন, তাহলে হয়ে যাবে। আমি শুধু পরিচয় করাই দেব অপশনগুলো সম্পর্কে, আপনারা নিজেরা করে নেবেন। আর আমি দেখা যাচ্ছে একটা ছোট একটা ভিডিও তৈরি করে বুঝাই দেবো বিষয়টা। কঠিন কিছুই না, অপশনগুলো সব দেওয়াই আছে, যেমন সিলেক্ট করবেন তেমন ডিজাইন হবে। ঠিক আছে, এটা সেট আপ হোক। কততম ক্লাস? 26তম ক্লাস। দেখেন আমাদের জ্যামটা শেষ, তাই না? এইটা জ্যাম এখন ওপেন হয়ে যাবে। আমরা কি করছিলাম মনে আছে তো? আমরা ভিডিও মেকার এফএক্সটা সেটআপ দিচ্ছি, কিন্তু কাজ হয়নি বিদায় এখন এটা আমরা ক্র্যাক করব। প্রথমে কি করলাম, এই যে জ্যামটা আছে না, জ্যাম কি করলাম, সেটআপ দিলাম এবং জ্যামটাকে ওপেন করলে এই যে দেখেন এই যে জ্যাম আছে না, এটা আইকন আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে লেখেন XAM জ্যাম কন্ট্রোল প্যানেল আছে না, এটা ওপেন করেন, করলে এই যে এরকম আসবে। এরকম এখানে অ্যাপাসিটা স্টার্ট করতে হবে এবং মাইস্কেল, এই দুইটা স্টার্ট করতে হবে। কি কি? অ্যাপাসি আর মাইস্কেল। এখানে দেখেন মাইস্কেল এটা গ্রিন সিগন্যাল আসে, তার মানে এটা অ্যালাউ করে দেবেন।
এই দুইটা ওপেন করে দেবেন, তাহলে এই দুইটা কি হয়ে গেল বলেন তো? অন হলো না? অন হলে দেখবেন এটা অন হয়েছে কিনা। যদি অন হয় এখানে লিখবেন লোকাল হোস্ট লিখলে এই যে এটা আসছে, তার মানে এটা ঠিক আছে। লোকাল হোস্ট লিখলে চলে আসবে। আচ্ছা, যেহেতু এটা অন হয়েছে তাহলে এটা ওকে হয়েছে, মানে সেটআপ কমপ্লিট। সবাইকে বুঝতে পারছেন? আমাদের জ্যাম সেটআপ করা কমপ্লিট। পেছনে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কি বুঝতে পারেন নাই বলেন? আচ্ছা, এইটা কি বুঝতে পারছেন? এইটা কি বুঝেন নাই সেটা বলেন। এইটা জ্যাম একটা সফটওয়্যার সেটআপ দিছি না, ওইটাই এইটা। বুঝা গেল? যেমন আমরা যদি মিডিয়া প্লেয়ার সেটআপ দিই, কে প্লেয়ার সেটআপ দিলে কে প্লেয়ার অন করতে হবে না? আর এখন এই যে আমরা কি সেটআপ দিছি? জ্যাম। তো এখানে দেখবেন যে জ্যামটাই যে স্টার্টে ক্লিক করলে যে XAMP জ্যাম, এটা ওপেন করলে তো চলে আসবে। এটা ওপেন করলেই তো এই যে যখন রানিং হবে তখন এই যে এই আইকনটা আসবে, এই যে জ্যাম্পের আইকনটা। বুঝা গেছে? পেছন থেকে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? পেছনে বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন বলেন তো? হ্যাঁ, জ্যাম্প ইনস্টল দিতে হবে। কি কি রান করতে হবে? এখানে তো অনেকগুলো আছে। অ্যাপাচি আর মাইস্কুয়েল। তাহলে এটা কমপ্লিট। এখন আমরা কি করব? সফটওয়্যার আমাদের সেটআপ করা কমপ্লিট। আরেকটা যে সেটআপ করতে হবে সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আমি এগুলো দিয়ে দেব। কি 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 সেটআপ করতে হবে বলেন? নোটপ্যাড প্লাস প্লাস। এই যে নোটপ্যাড প্লাস প্লাস আপডেটটা, এটাও সেটা দিতে হবে। কয়টা সফটওয়্যার সেটআপ দেওয়া লাগছে? টোটালে 3টা, মনে রাখবেন। এটাকে আপনাদের দিয়ে দেব আমি। নোটপ্যাড প্লাস প্লাস এটা এডিট করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল। যাওয়ার পর এখন আমাদের সফটওয়্যার সব কমপ্লিট। আচ্ছা, আমি আবার বলি কি কি সেটআপ দিলাম। ভিডিও মেকার এফএক্স, যেটা কিনা কাজ হয় না, তাই তো? কাজ হয় না। আরেকটা সফটওয়্যার দিলাম কি? সেটআপ দিলাম কি? জ্যাম, যে রানিং। আরেকটা কি সেটআপ দিলাম বলেন তো? নোটপ্যাড প্লাস প্লাস। এই 3টা, তাই না? তাহলে আমার প্রথম কাজ হবে 3টাকে ক্লোজ করে দেওয়া। কি করে দেওয়া? এই যে এটা আছে না, জ্যামটাকে ওপেন করে দিলাম, নোটপ্যাডে কেটে দিলাম, আর ভিডিও মেকার এফএক্সটা কেটেই দিলাম। 3টাকে কি করলাম? 3টাকে ক্লোজ করে দিলাম বা কুইট করে দিলাম। এখন আপনার কাজ হবে ক্র্যাক করা। ক্র্যাক করাটা কিভাবে শুরু করবেন? আচ্ছা, এই সিগনেচারের কাজটা একটু, আচ্ছা, এইটা সবগুলো ক্লোজ করলাম। এখন আমি আপনাদের এই ফাইলটা দিয়ে দেবো। কোনটা দিয়ে দেবো? এইগুলো দিয়ে দেবো, সফটওয়্যারগুলো। সফটওয়্যার থেকে যে ভিডিও মেকার এফএক্স আছে না, এইটা ওপেন করবেন। এখানে ভিডিও ভিএমএফএক্স লেখা আছে না, এটাতে ওপেন করবেন। করার পর কয়টা ফাইল আছে এখানে? 3টা। কয়টা? 3টা। এখানে লেখা আছে চেক AUTH, চেক অটো নামে একটা ফাইল আছে না, PHP ডট। এই ফাইলটাকে কি করবেন? প্রথমে আপনার এই লোকাল ডিস্কে যাবেন, মানে যেখানে উইন্ডোজ দেওয়া আছে। কোথায় যাবেন? লোকাল ডিস্কে যাবেন যেখানে উইন্ডোজ দেওয়া আছে। এখানে লেখা আছে জ্যাম, আমরা সেটা দিছি না, এই যে XAMP জ্যাম, এখানে ওপেন করবেন। বুঝতে পারছেন? ওপেন করবেন। বোঝা গেল? জ্যাম। তারপর এখানে লেখা আছে htdocs, আছে না? htdocs আবার দেখাই। প্রথমে লোকাল ডিস্কে যাবেন, এখান থেকে জ্যাম্পে যাবেন XAMP, এখান থেকে htdocs এ যাবেন। যার পর এই যে চেক ডট AUTH, এটাকে কপি করে এখানে ছেড়ে দেবেন। কোথায়? htdocs এ। হ্যাঁ, কাট হয়ে গেছে তাই না? যাক, রেখে দিলাম, কপি করে দিলাম, ঠিক আছে। কাট হয়ে গেলে সমস্যা নেই, ফাইলটা থাকলেই হবে। এখন তারপরের কাজ হচ্ছে যে এখানে দেখেন একটা কোড আছে, পেস্ট দ্য কোড, ঠিক আছে? এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথমে কি করতে হবে? এটা ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, এটা কোথায় কোথায় কপি করতে হবে, মানে নিয়মগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে আপনাকে যেটা করতে হবে, এই যে লোকাল ডিস্কে আবার যেতে হবে। একটা পেস্ট করলাম, আবার লোকাল ডিস্ক,
এখান থেকে কোথায় যাবেন? উইন্ডোজ। কোথায়? উইন্ডোজ। এখান থেকে যাবেন হচ্ছে সিস্টেম 32, সিস্টেম 32 এটাতে যাবেন। যার পর এখান থেকে যাবেন হচ্ছে যে ড্রাইভার্স। কোনটা? ড্রাইভার্স। তারপর এখান থেকে ইটিসি লেখা আছে না, ইটিসি। এখান থেকে লেখা আছে হোস্ট, হোস্টেস মানে HOSTS। এইটাতে রাইটে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। বোঝা গেল? এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখানে যে নিচে লেখা আছে না, নিচে লেখা লোকাল হোস্টের নিচে এই যে পেস্ট দ্য কোড নামে একটা কোড আমি লিখে রেখে দিয়েছি, এটা যাতে আপনাদের বেশি কষ্ট না হয়। এখান থেকে কোডটাকে সম্পূর্ণ কি করবেন? কপি করবেন। কি করবেন? কপি করে এখানে কি করবেন? পেস্ট করবেন। পেস্ট করার পর এটাকে কি করবেন? সেভ করবেন। সেভ, এই যে সেভ, ইয়েস, এটাতে ইয়েস করবেন। এখানে এটা কেটে দেবেন, দেওয়ার পর এটাকে ইয়েস করবেন, এটা কেটে দেন। এইখানে আমাদের কাজ শেষ। এখন আমাদের যেটা করা লাগবে, যতবারই আমরা ভিডিও মেকার এফেক্টটা ওপেন করব ততবারই কি করব? জ্যামটা ওপেন করব। কি জ্যাম? এটা ওপেন করে এই যে এটা এটা তো স্টপ করছিলাম না, তাই না? একবার স্টপ করে নেবেন। একবার রিস্টার্ট দিলে আর কিছু করার লাগবে না। যেহেতু আমরা রিস্টার্ট দিচ্ছি না, সেক্ষেত্রে আবার স্টার্ট করলাম। আরেকটা বিষয় বলে রাখি, এটা স্টার্ট করতে গেলেই আপনার এই স্কাইপে খুব সমস্যা করে। বোঝা গেল? যদি এইটার সমস্যা করে, অ্যাপাচি অন না হয়, সবুজ না হয়, তাহলে স্কাইপটা লগ আউট করে নেবেন, বা লগ আউট না, কুইট করে নেবেন। কুইট করে এটা স্টার্ট হওয়ার পর আবার সাইন ইন করবেন, তাহলে এটা হবে না। এটা হয়ে গেল। এখন এই ভিডিও মেকার এফেক্টসে যাব। যদি আমাদের কাজগুলো ঠিকঠাক মতো হয় তাহলে এটা ওকে হয়ে যাবে। যে কোনো একটা নাম, যে কোনো একটা পাসওয়ার্ড। ওকে, দেখতে পাচ্ছেন এটা ক্র্যাক হয়ে গেল। এখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। বোঝা গেল? আর যদি এটা না আসে, তখন বুঝতে হবে আমি যে পদ্ধতিগুলো আপনাকে দেখাইছি সেই পদ্ধতিগুলো কোনো না কোনো জায়গায় একটু ভুল আছে, মিস্টেক আছে। ওইটা যদি আবার একটু দেখে নিয়ে এটা করবেন, হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমরা দেখবো যে সিগনেচারটা হইলে আমরা দেখেন, প্রথমে ভিডিও মেকার এফেক্টসটা ওপেন করলাম। করার পর এখানে যে ক্রিয়েট প্রজেক্ট, এটাতে ক্লিক করবেন। এখানে নাম